দুনিয়ার মূল্য কত টাকা বলেন তো? দুনিয়ার মূল্য আপনাকে যদি বলা হয় দুনিয়াটা কিনবেন, কত টাকা দিয়ে কিনবেন? ক্যালকুলেটরে এটা হিসাব করা যাবে না। যে রব আপনার কাছে তো অনেক মূল্যবান, কিন্তু যে রব এটা সৃষ্টি করছে তার কাছে এর মূল্য কত? আপনি একটা বাড়ি নির্মাণ করছেন, কি নির্মাণ করছেন? কথা বলেন। বাড়ি নির্মাণ করছেন 1 কোটি টাকা দিয়ে। কত কোটি টাকা দিয়ে? আপনার কাছে এর মূল্য কত? আপনার কাছে এর মূল্য কত? আপনি যে 1 কোটি টাকা দিয়ে বাড়িটা নির্মাণ করলেন, আপনার কাছে এর গুরুত্ব কি? আপনার কোনো শত্রু কি এই বাড়িতে আসতে পারবে? যাকে আপনি সহ্য করতে পারেন না, তার কাছ থেকে আপনার বাড়ি কি হেফাজত করবেন না? আপনার এই বাড়িটাকে আপনি সব মনে করতেছেন, আপনার জীবনে মনে করতেছেন আমি একটা কিছু তৈরি করেছি, মানে জীবনে অনেক কিছু, জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু তৈরি করে ফেলেছি, অনেক সম্পদের মালিক হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করে, আল্লাহ তাআলা এই মহাজগৎটাকে এত সুন্দর নিয়ম শৃঙ্খলার ভিতরে পরিচালনা করার পরে আল্লাহ তাআলা বলতেছেন এর মূল্যটা কি? আল্লাহর কাছে এর মূল্যটা কি? রাসূলের হাদিস দেখেন। আমি আপনি যে পৃথিবীর কি মূল্য দিচ্ছি আর আল্লাহ কি মূল্য দিচ্ছে, হাদিস থেকে দেখেন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুন্না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, ফাকালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহ, মহান আল্লাহর নিকট যদি দুনিয়ার মূল্য, আল্লাহর নিকট যদি দুনিয়ার মূল্য জানাহা বাউদাতান, একটি মশার ডানার সমপরিমাণ হতো। একটা মশার ডানা আপনারা কেউ ক্রয় করবেন? এই একটা মশা না, আপনাদেরকে 1 কেজি মশার ডানা দেওয়া হলো, কে কিনবেন? কেউ কিনবে? 1 কেজি মশাই দিলাম আর কি, 1 কেজি মশা বললাম যে ভাই 1 টাকা, কেউ নেবেন? কাজ আছে এটার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মূল্য যদি আল্লাহর নিকট একটা মশার ডানার সমপরিমাণ হতো, মা সাকা কাফিরাম মিনহা কতরাতান, তাহলে আল্লাহ একটা কাফেরকে 1 ঢোক পানি পর্যন্ত পান করতে দিত না। তার মানে বুঝাতে চাচ্ছে আল্লাহর কাছে এই দুনিয়ার এটার কোনো মূল্য নাই, একটা মশার ডানার মূল্যও নাই। যদি এটাকে আল্লাহ মূল্য দিত, গুরুত্বই দিত, তাহলে কোনো একটা কাফের এখান থেকে 1 ঢোক পানিও পান করতে পারত না। যেই লোক আপনার শত্রু, আপনার বিরোধিতা করে, আপনি কি তাকে আপনার বাড়িতে প্রবেশ করতে দিবেন? দিবেন আপনি? কোনোদিনও দিবেন না। আল্লাহ বলতেছে যদি এই দুনিয়ার মূল্য আমার কাছে একটা মশার ডানাও হতো, তাহলে একটা কাফেরকে আমি 1 চুম্বক পানিও খেতে দিতাম না। আল্লাহু আকবার। আপনি একটা বাড়ি নির্মাণ করলে তার মূল্য কি পরিমাণ দেন, কিন্তু আল্লাহ এত সুন্দর করে মহাজগৎ সৃষ্টি করেছেন, আল্লাহ বলতেছেন আমার কাছে এটা কোনো মূল্যই নেই, আমি এটা খেল তামাশা স্বরূপ, এটা সামান্য বিষয় হিসাবে সৃষ্টি করেছি। একটু হিসাব করেন তো, একটা মশার ডানা, 1 কোটি মশার ডানা আপনি কি পরিমাণ অর্থ দিয়ে কিনবেন? অথচ এই দুনিয়ার সম্পদ যেটাকে আমরা কোটি কোটি টাকা মনে করি, আল্লাহর নিকট এই দুনিয়াটা একটা মশার ডানার সমতুল্য না। আল্লাহর নিকট এই দুনিয়ার মূল্যটা ওই যে আঙ্গুলের আগায় করে লেগে আসা 1 ফোঁটা পানির সমতুল্য না। তাহলে আল্লাহ তাআলা এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া তোমাদের জন্য পরীক্ষা, দুনিয়া তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা, দুনিয়া তোমাদের জন্য ধোঁকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন কাব ইবনে আয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য ফিতনা ছিল, পরীক্ষা ছিল। প্রত্যেক জাতির জন্য কি ছিল? ফিতনা ছিল। কোন জাতির ভিতরে জাদুর প্রসার বেড়ে গেছিল, এই জাদু দ্বারা তাদেরকে ফিতনায় লিপ্ত করা হতো। প্রত্যেক জাতির ভিতরে ভিন্ন ভিন্ন ফিতনা ছিল। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফিতনাতু উম্মাতিল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ। আমার উম্মতের ফিতনা কি? এত পরিমাণ ধন সম্পদ মানুষ এখন মালিক হয়েছে, যা পৃথিবীর অতীতে কোনো মানুষ, কোনো সাম্রাজ্য, কোনো উম্মাহ এই পরিমাণ সম্পদ দেখে নাই, মালিক হয় নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় পরীক্ষা হলো ধন সম্পদ, মাল। দুনিয়ার সম্পদ আসলে আমাদের জন্য ফিতনা,
আসলে আমাদের জন্য ফিতনা। দেখেন তো আমাদেরকে আল্লাহ তাআলা এটা দিয়ে পরীক্ষা করতেছি, আর শয়তান আমাদের কাছে এই এক ফোঁটা পানি আছে না, আঙ্গুলের আগারে এক ফোঁটা পানি, এটাকে বলতেছে আয় আয় এই দিকে আয়। দেখ যেমনি করে আমাদের পিতাকে ধোঁকা দিয়েছিল, আমাদের পিতা মাতাকে বলেছিল, আদম এবং হাওয়াকে শয়তান বলেছিল, আরে তোরা যদি এই গাছের ফল ভক্ষণ না করস তাহলে এখানে থাকতে পারবি না, আমি তোদেরকে চির যৌবনের একটা সাম্রাজ্যের কথা বলি, তোরা ওই দিকে চল। আমাদেরকে ঠিক শয়তান এইভাবে বুদ্ধি দিচ্ছে, দেখ দেখ এই এক ফোঁটা পানি, আঙ্গুলের আগায় কি পরিমাণ সম্পদ। আল্লাহ বলতেছে এটা এক ফোঁটা পানি মাত্র, আরে সাগর তো রয়ে গেছে, সাগর তো রয়ে গেছে, আল্লাহ তোমার জন্য নিয়ামত রেখে দিয়েছে। অথচ কোরআনেও আল্লাহ তাআলা দুনিয়াকে মূল্যহীন বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়া মূল্যহীন, এটা তোমাদের জন্য পরীক্ষা